আসসালামু আলাইকুম, নমস্কার। তো আজকে আমরা বরাক ভলান্টিয়ার্স টিম আজকে এসেছি আমাদের লোকাল এরিয়াতে। তো আমরা মোটামুটি এখানে এই যে আমরা ব্রিজের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, তখন এই মুভমেন্টে হঠাৎ করে একজন ভাই আমাদের সামনে এসেছিলেন এবং আসার পর উনি একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট করতে এসেছেন। তো আমরাও উনাকে আটকালাম এবং উনিও আমাদেরকে দেখে থামলেন এবং থামার পর উনাকে আমরা উনার সঙ্গে আমাদের কথা হয় যে উনি এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছেন, দুর্বি গোল্ড, যেটা রাসায়নিক সার বলতে বলা যেতে না পারা যায়, কিন্তু এটা একটা এই ন্যাচারাল জাতীয় ক্যালামিটি। তো এটার জন্য এটা আপনারা উনার সঙ্গে কথা বললে উনি পুরা ডিটেলস বলে দিতে পারেন। তো এর জন্য আমি উনাকে বলবো এই বাইকে উনি একটু আমাদের সঙ্গে কনসাল্ট করতে। তো এটা জন্য আমার নাম ইবাজুল হক লস্কর। আমার বাসা হইল খালাইনা তানপুর। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন আর কি, টাটা স্টিলে বেশি দিন হন না, টাটা স্টিলে একটা দুর্দান্ত প্রোডাক্ট বাইর করছে, মানে কৃষকের কথা চিন্তা করে আর মাটির উপকারের কথা চিন্তা করে একটা প্রোডাক্ট বার করছে, সেটা হচ্ছে দুর্বি গোল্ড। টাটা স্টিলের এটা দুর্বি গোল্ড আর কি। এটা মানে ভারতবর্ষের মধ্যে এই প্রথম 11টা সার সংমিশ্রিত একটা সার আর কি। এটা দিলে অনেক সময় কি হয়, মানে মাটিটা ভালো হয়, তার পিএইচ লেভেল ভালো থাকে, তার ক্ষতি রোধ হয়, ফসলও বেশি উৎপন্ন হয় আর কি। তো আমি যেহেতু টাটার প্রোডাক্ট, টাটার প্রতি সবার একটা আস্থা আছে, বিশ্বাস আছে, তো আমার এখানে কোনো কিছু করার নেই। আমি এতদ অঞ্চলের কৃষকদেরকে আমি বিশেষ করে আহ্বান করব যে আপনারা অল্প হলেও আর কি এই টাটা স্টিলের দুর্বি গোল্ডটা আপনারা ব্যবহার করে দেখেন। মানে দারুণ রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট আমরা এই রেজাল্ট পেয়েছি এবং বিশেষ করিয়া এই অঞ্চলের কৃষকরা যাতে ব্যবহার করুক, যাতে মাটির যাতে যেভাবে রাসায়নিক সার দেওয়ার পরে মাটিগুলা যেভাবে ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে আর কি, সে একটা জৈবিক সার বলা যেতে পারে, প্রায় জৈবিক সার বলা যায়। তো এটা তোমার বিঘা প্রতি 20 কেজি, মানে পার কাটাত 1 কেজি করি আর কি। যদি কেউ কেউ কয় যে আমি রাসায়নিক সার ইউজ করব না, তো এটা দিলে আর গোবর সার দিলে এটা হয়ে যাবে, মানে আর অন্য কিছু দেওয়া লাগবে না আর কি। আর যদি কেউ কয় রাসায়নিক হিসাবে এটার সাথে ব্যবহার করে, তাহলে আগে যে রাসায়নিক সার 10 কেজি খেয়ে ইউজ করতো, ব্যবহার করতো, কিন্তু এটার মধ্যে এখন 5 কেজি দিলে আর দুর্বি গোল্ডটা দিলে হয়ে যাবে। মানে এটা যেমন রাসায়নিক সার হোক বা ডিওপি, ইউরিয়া, ডিওপি আমরা যেটা ইউজ করি, তো এটা অলরেডি এই যে আপনার দুর্বি গোল্ড, সেটা পুরো সংমিশ্রিত একটা প্রোডাক্ট, যার কম্পোজিশন টুটে একত্রিত হয়ে একটা প্রোডাক্ট বের হয়েছে। এটাই তো এটা ঠিক আছে। এটা দুইটা খালি জিনিস বাইরে আছে, মানে 11টা প্রোডাক্ট তার সাথে সংমিশ্রিত আছে, দুইটা প্রোডাক্ট বাইরে আছে, হয় ডিওপি নয় ইউরিয়া এক আপনি দিতে হবে, মানে আগে যা দেন তার থেকে অর্ধেক, আর অল্প পটাশ। তাহলে একটা গাছের যেরকম 16টা খানির দরকার আর কি, খাওয়ার দরকার, সেটা 16টা গাছে পেয়ে যাবে। তখন গাছ দুর্দান্ত, এক প্রোডাক্টই 16টা প্রোডাক্টের সব অলরেডি একটাতেই এসে যাবে। আসল কথা হলো যে এটা পাবে কোথায় কৃষকরা? আপাতত আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, মানে একটু কষ্ট হলেও যাতে একটু কালান থেকে একটু অল্প অল্প নিয়ে এসে ব্যবহার করুন, পরে হয়তো অ্যাভেলেবল হবে, আপনারা পাবেন আপনারা কিনারে আর কি। কিন্তু আপাতত এটা তো একটু ভালো হলো না যদি গ্রামাঞ্চলে একটু ছড়িয়ে দিতেন, যদি এখান থেকে গ্রামাঞ্চল থেকে তো মানুষ খালান যেত, তো অনেক অসুবিধা হবে না? হ্যাঁ, আমরা সব দিক দিয়ে চিন্তা করছি, মালও তেমন অ্যাভেলেবল নয়, তো আমরা অল্প অল্প করে একটু প্রথমে কৃষকদেরকে একটু যাচাই করার জন্য আর কি, প্রমাণ করার জন্য আর কি, এটা আমরা নিয়ে আসার জন্য। ফ্রি দেওয়া হচ্ছে না, টাকা দিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, অল্প একটু আমি অল্প একটু দিয়ে যেতে পারবো। একটু এটা এই সারটা কোনো
গভর্নমেন্টের কাছে বা আইডির ক্ষেত্রে এর সম্পূর্ণ বাইরে আছে, বাইরে আছে। সব বাইরে আছে। যে কোনো জনে এটা ব্যবসা করতে পারবে বা এটা ব্যবহার করতে পারবে, এটা ধরা বাধা নেই। লাইসেন্স লাগবে না। না লাইসেন্স একটু সারের ডেমোটা একটু দেখাই না। ঠিক আছে, ভাই একটু একটু সারের ওই যে সারটা নিয়ে আসো। বস্তাটা একটু দেন। আপনি কিছু ওই তো আমি ভিউয়ার্সদেরকেও বলছি, এবং আমাদের এই দাদা এসেছেন, এই দাদার কাছ থেকে যতটুকু জানতে পারলাম, এখনো আমরাও ব্যবহার করিনি, কিন্তু ওনার সঙ্গে দেখা হয়েছে বলে ওনার কথা শুনে এবং বিজ্ঞপ্তি দেখে এই সারের প্রতি শুনে তো ভালো লেগেছে। আর ভবিষ্যতেও আমরা সারটাও এখনো দেখতে পাচ্ছি, আর ভবিষ্যতেও আমরা এগুলা দাদার সঙ্গে যোগাযোগ করে বেশি করে গ্রামাঞ্চলে আনার চেষ্টা করব। পুরো দেখাও, ক্লিয়ার আর যদি না হয় তাহলে আমরা নিজে 1 কিলো 2 কিলো 5 কিলো করে এনে ব্যবহার করে দেখব যে সারটা সত্যিকারের ভালো কি না, এবং দাদাদেরকেও সে কথা বলে দেব যে আমাদের গ্রামাঞ্চলে একটু বেশি করে এনে, যেহেতু আমাদের এই অঞ্চলে ও গ্রামাঞ্চলেও সব জায়গায় চাষের কাজ চলছে, চাষবাস চলছে, তাই এই প্রয়োজনীয় জিনিস এগুলা যদি দেখেই আমরা মানে ব্যবহার করে ভালো লাগছে, তাহলে এটার উপরেই আমরা বেশি বেশি করে আনবো, এবং কোথায় থেকে পাবো এটা ওনারা যাতে ব্যবস্থা করে আমাদেরকে দেন, এবং এটা নিয়ে আমরা ব্যবসা করারও 1-2 গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় দাদাদেরকে বলবো আমাদেরকে যাতে আপনারা ডিলারশিপ এনে আমাদেরকে বিক্রি করার সুযোগ করে দেন। এই আবদার রাখবো ওনাদের কাছে, এই দাবিটা রাখবো। আর আপনারাও 1 কিলো 2 কিলো করে, দাদা যখন বলছেন একটু কষ্ট করে, যদি কালাইনের দিকে যাওয়া পড়ে তো ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই সারটা 1 কিলো 2 কিলো করে এনে সামান্য সামান্য ব্যবহার করে দেখবেন, যদি উপকৃত হন তাহলে বেশি করে আনবেন, এই দাবি রাখছি ভিউয়ার্সদের কাছে। আর আমরাও নিজে আগে ব্যবহার করে দেখি, এখন ভালো খারাপ আর কিছু বলতে পারি। এটা কালাইন কোন জায়গাতে আছে দাদা? এটা কালাইন স্টেট ব্যাংকের পাশে, স্টেট ব্যাংকের পাশে। কালাইন স্টেট আপনারা- ব্যাংকের। আমরা তো এটা contact number এটা দিয়ে কি দেব জানেন, আপনাকে। হ্যাঁ একদিকে ফলন বৃদ্ধি হবে, হুম, ঠিক আছে, হুম, মাটির উর্বরতা বজায় রাখবে। হুম, হ্যাঁ, মাটি যে নষ্ট হয়ে গেছে, মাটিটা পিএইচ লেভেল যে ঠিক করবে। হুম। আরেকটা হচ্ছে এই সংমিশ্রিত সারের যে উৎপাদিত যে ফল, হুম। সেটা অন্য ফল থেকে একটু টেস্টি হবে, টেস্টি হবে এবং পুষ্টিকর হবে, সেটাই। পুষ্টিকর তো এখানে দেখতে পাচ্ছি একটু, এখানে দেখতে পাচ্ছি মাটি এবং ফসলের জন্য সম্পূর্ণ পুষ্টি। এনপিকে, ডিএপি 50% অবধি ব্যবহার কমে, মাটির উর্বরতা বাড়ে, 100% অবধি ফলন বাড়ে, মাটির পিএইচ বজায় রাখে, 8-10 দিন আগে ফলন আসে, মাটির ক্ষতি রোধ করে। তো এটাই, তো আশা করি এই প্রোডাক্টটা অনেক ভালো হবে। তো যদি, কিন্তু আপনি তো 100% আমাদেরকে বলছেন এই প্রোডাক্ট অনেক ভালো হবে এবং মাটির কোনো ক্ষয়ক্ষতি হবে না, মাটি দূষণ হবে না। তো আমরা ঠিক আছে, আমরা ভিউয়ার্সকে বলবো এবং আমরাও আনার চেষ্টা করব আপনার এখান থেকে, আনে আমরা দেখবো যে কতটুকু আমরা এটার ফলন পাই এবং কতটুকু আমরা এটার এই ফল পাই, সেটাই। কি কি জিনিস দিতে পারবে এটা? এখানে আলু দেখছি, ধান, সরষে, গম, সবজি, ভুট্টা, ফুল, অন্যান্য অনেক ফসলে ব্যবহার করা যাবে। যেমন আমাদের এই গরুয়া যে শিম বা অন্যান্য শাকসবজি, এগুলাতেও দিতে পারবো না। আপনারা যেমন এটা দেখতে পারবেন, ওদের এখানে সালফার আছে, হ্যাঁ, ক্যালসিয়াম আছে, সালফার আছে, সিলিকন আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজম, ম্যাগনেসিয়াম, মানে ম্যাঙ্গানিজ, ম্যালিবডিনাম, কপার, জিঙ্ক, বোরন, ওজন সুয়াগা আমরা আলাদা দেন, মানে সব অলরেডি একটা মিক্স আছে। টাটা টাটা স্টিল।